বলছে এক পিসের দাম 70 রুপিস। মানে বুঝতে পারছো কি? তো আমরা চলে আসছি, দেন লাস্টে বললো যে আরে দাঁড়াও দাঁড়াও দাদা, আছে এইরকম কিছু কিছু জিনিস এমনি পারচেস করা উচিত, নিট থাকুক আর না থাকুক। এই ট্রাস্ট থেকে তোমরা যাই পারচেস করো ওগুলো যাবে বাচ্চাদের এডুকেশনে। প্রাইসটা খুবই রিজনেবল। এই ধরনের ম্যাটগুলো তোমার স্টাইল বাজারে 400-500 এরকম। কতটা হিউজ গাইস, যে আমি এটা 200 টাকা তো নিয়ে নি, আর এটা কতটি নিলাম জানো? আমি 300 টাকায় নিলাম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো শান্তিনিকেতন শপিং হল। তো 25 ডিসেম্বর রিসেন্টলি আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন ট্রিপে, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর ওখান থেকে আমি কি কি কিনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এবার বেশি কিছু শপিং করিনি। তো চলো আর ভ্যাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই যে ওখানে ঘুরতে যাওয়ার আগে, মানে আমি আমার 25 ডিসেম্বরে আমার স্যান্টার কাছ থেকে আমি কি পেয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এগুলো আমাকে গোলু আমাকে এনে দিয়েছে। এটা কত সুন্দর না! আমি ওকে বলেছিলাম যে আমি আমার ইয়ারিংস নিয়ে যেতে ভুলে গিয়েছি, নিয়ে এনে দাও। তো আমার জন্য দুটো এনে দিয়েছে। ফার্স্ট অফ অল দিস, প্লিজ ইগনোর মাই নেল পলিশ। সেই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারিং, যেটা আমার তো এমনি খুব ভালো লেগেছিল, বাট এটা ছিল একটা সারপ্রাইজ। তো এটা আমি ভাবিনি, একটু ওপেন করে দেখাই। তো এই দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ইয়ারিং। কত সুন্দর না! সামনে থেকে আরো সুন্দর লাগছে, এটা গ্লসি ফিনিশ আছে, যার জন্য এটাকে আরো সুন্দর দেখাচ্ছে। সো চলো এবার দেখা আমি শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি। ঠিক আছে, প্রথমে গিয়েছিলাম হরেক মালের সেকশনে, তোমরা দেখেছো। তো ওখান থেকে আমি 10 টাকায় সব থেকে অনেক কিছু কিনেছি। ভাইয়ের জন্য এই একটা মাস্ক কিনেছি। আই ডোন্ট নো এটা জোড়া কেন, এটা খুলতে হবে নাকি ডিফেক্টিভ নিয়ে চলে এসেছি কি জানি। হ্যাঁ, এটা খুলতে হবে, দেখো কিরকম করে স্টিক করা, এইভাবে ওপেন করতে হবে। আমার মুখও ভালোই লাগছে। তো এটা আমি বাবাইয়ের জন্য নিয়েছি। এটা খুব সুন্দর, এটা 10 টাকা নিয়েছে। নেক্সট দেখো, ওই 10 টাকা শপটা থেকে এই ফুলো কা গজরাটা নিয়েছি, কেন কি বাবার স্কুলে না ম্যাক্সিমাম টাইম ওই ডান্সের প্রোগ্রাম এতে ওতে না এগুলো লাগে। আর যখন লাগে তখন যে কালারটা প্রোভাইড করে ওটা খুঁজে পায় না। তো আমরা ভেবে রেখেছি যেখানে যেখানে যেমন যেমন কালার দেখতে পাবো আমরা কিনে রাখবো। তো ওখানে গিয়ে 10 টাকা শপে এই গজরাটা দেখতে পেলাম, তো এটা নিয়েছি। লুক লাইক দিস। আমি এরকম করে দেখাচ্ছি, এটা বিয়ে বাড়িতেও পরে চলে যেতে পারবে। তো 10 টাকায় দেখো, কোয়ালিটিও সত্যি খুব ভালো। নেক্সট দেখো, এই যে ছোট ছোট ক্লিপস গুলো আছে না, এগুলো পুরো 10 টাকা নিয়েছে। এই দেখো, বাটারফ্লাই ক্লিপস গুলো সুন্দর। এই দেখো কি কিউট না, আমার ড্রেসের সাথে ম্যাচ করে আছে। সেই ক্লিপ গুলো 10 টাকা করে, অ্যান্ড রিয়েলি অসম, ওয়ার্থ ইট পুরো। তো এই সক্সটা নিয়েছি, এটা নিয়েছে 30 রুপিস। ওখানে কিন্তু সক্স গুলো না আমাদের এখানে যেগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু অনেক ভালো কোয়ালিটি ছিল, সেই জন্য আমি ওখান থেকে কায়রার জন্য সক্স নিয়েছি। অনিশেরও একটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট ও ওর মনের মতো পায়নি বলে ও নেয়নি। দিস ইজ দ্য কালার, খুব সুন্দর, কি কিউট দেখো। বাবার জন্যই নিয়েছি দিস হেয়ার ক্লিপস, কি কিউট না! দেখো, এগুলোই ফ্রোজেন এর মধ্যে আছে হেয়ার ক্লিপস গুলো, খুবই সুন্দর। আর মানে 10 টাকায় পাওয়া যাচ্ছে ভাই। এখানে তো আমাদের কাটোয়াতে 40 টাকার নিচে এইসব নেই। তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে বলু বান্ডিলস গুলো দেখাচ্ছে, আই ডোন্ট নো কি দেখলো, এইগুলো নিয়েছে দেখো, ছোট 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 এই টাকার বান্ডিলস গুলো নিয়েছে। কত সুন্দর না, কিউট কিউট। এই দেখো, ও কি করবে আমি জানি না সিরিয়াসলি, বাট হ্যাঁ জিনিসটা খুবই কিউট। দেখো, রিয়েল নোটে একদম, মানে কি বলবো, ডুপ্লিকেট এত সুন্দর ভাবে কপি করেছে না, কি বলবো। ফুল অফ ফান ব্যাংকের। নেক্সট তোমাদের দেখায় দিস কিউট স্ট্যাম্পস। তোমাদেরকে যেটা দেখালাম না ওই মেলায় যাওয়ার এন্ট্রি পাস বলে, এখানে দিয়ে আই উইল শো ইউ। এই দেখো, এটা একটা স্ট্যাম্প, কোনো পেপারে দিলে এটা উঠে যাবে, এটা খুব সুন্দর। আর এই দেখো, এটাও একটা, এটা একটা কুরমি স্টাইলের, এটাও সেম।
যে আইটেমটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি গোলু নিয়েছে। তো গোলু এই দেখো এই দুটো হ্যান্ড গ্লাভস নিয়েছে। ও রিসেন্টলি একটা হ্যান্ড গ্লাভস নিজে হারিয়ে ফেলেছে। আর ওখানে জানো তো একটা ট্র্যাজেডি হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করি। তো গোলুর এরকম দুটো হ্যান্ড গ্লাভস ছিল আগে, একটা রিসেন্টলি হারিয়ে ফেলেছে। আর ওখানে গিয়ে সেম হ্যান্ড গ্লাভস আমরা দেখতে পারি ওয়ান পিস, মানে যে পিসটা গোলুর হারিয়েছে ওই সেম পিস ওখানে একটা পড়েছিল, ঠিক আছে। তো আমরা বলি যে ঠিক আছে, মানে গোলু বলে যে আমি একটা নতুনও কিনবো, আবার ওই একটা যেহেতু পড়ে আছে ওই লোকটাকে বলে পেয়ার খুঁজতে, বাট বললো নেই। তো বললো ঠিক আছে তাহলে একটা কি দেওয়া যাবে? তো বললো হ্যাঁ দেওয়া যাবে। তো ঠিক আছে, এক পিস হ্যান্ড গ্লাভস এইগুলো ধরো 50 রুপিস নিয়েছে, ঠিক আছে। এই দুটো হ্যান্ড গ্লাভস নিয়েছে 50 রুপিস। ওনারা বলছে এক পিসের দাম 70 রুপিস। মানে বুঝতে পারছো কি? তো আমরা চলে আসছি, দেন লাস্টে বললো যে আরে দাঁড়াও দাঁড়াও দাদা 50 রুপিসে দিয়ে দাও। বাট সিরিয়াসলি মনটা একদম ইয়ে হয়ে গেছে, যার জন্য আমরা আর ওখান থেকে আর নিইনি, আমরা চলে এসেছি। দিয়ে নেক্সট অন্য দোকান থেকে এই দুটো হ্যান্ড গ্লাভস গুলো নিয়েছে। বাট ওটা ওর খুব ফেভারিট ছিল, আমি দেখবো কোনো জায়গায় পেলে অবশ্যই ওর জন্য এনে দেবো। তোমরা আমার ভিডিওতে দেখেছো ওই রাস্তায় ভাইটা বসেছিল, ওই ভাইটাকে দেখে আমার একটু মানে ইয়ে লাগলো, সেই জন্য আমি ওখান থেকে ভাবলাম আমি ভাবলাম কিছু তো পারচেস করি। তো সেই জন্য আমি দেখো এই গান্নুজির এই মূর্তিটা পারচেস করেছি। অনেস্টলি খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। আর তোমরাও না ওই ছোট ছোট ছেলেপিলে যদি কিছু দেখো প্লিজ একটু পারচেস করো। এটা নিয়েছে আমাদের কাছে 60 রুপিস। ঠিক আছে, এইরকম কিছু কিছু জিনিস এমনি পারচেস করা উচিত, নিড থাকুক আর না থাকুক, সেই জন্য। আচ্ছা, এইখানে আছে গোলু সেই দেখাচ্ছিল গাছ কাটার ওই জিনিসটা আছে, ওটা আমি আর খুলে দেখালাম না। নেক্সট আমি কিনেছি এই গোড়াই গলদ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ছোট গল্প, মানে একটা গল্পের বই। গোড়াই গলদ তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সিরিজটা আমার পড়া আছে। আর এরকম না বিভিন্ন ধরনের ধরো বই পাওয়া যায়, এই ধরনের অনেক যে বইগুলো থাকে ওগুলো সবই পড়া আছে। তো এটা ভাবলাম নি, গোড়াই গলদ। এর দামটা দেখো অনলি 15 রুপিস। তো আমরা এই বুকটা কিনেছি এই ট্রাস্টটা থেকে। এটা হচ্ছে প্রফেসর জয়িতা গাঙ্গুলি দত্ত মেমোরিয়াল ট্রাস্ট। এটা 15ই এপ্রিল 2018 স্থাপিত। পুরো রেজিস্ট্রি একটা মানে রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া আছে দেখো এই ট্রাস্টটা। তো আমরা ওইখান থেকে এই বুকটা কিনেছি। তো এইটা কি বলতো, এই ট্রাস্টে মানে এই ট্রাস্ট থেকে তোমরা যাই পারচেস করো ওগুলো যাবে বাচ্চাদের এডুকেশনে। অনেক বাচ্চা আছে যারা এডুকেশন অ্যাফোর্ড করতে পারে না, অনেক লোক থাকে যারা জামা কাপড় পরতে পারে না, যাদের খাবার জোটে না, তাদেরকে এনারা সাহায্য করে এবং অনেক সাহায্যই করেছে। এই বইটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। সো আমরাও এই বইটা কিনেছি 15 রুপিস, বাট আমরা ওখানে কিছু ডোনেশনও করেছি নিজের সাধ্য মতো। আর তোমরাও তোমাদের সাধ্য মতো অবশ্যই এইরকম ট্রাস্ট দেখলে ডোনেশন করতে পারো। আর ওনাদের ফোন নাম্বারও দেখো দেওয়া আছে, তোমরা কারা যদি দেখো ডোনেশন করতে চাও তো তারা করতে পারো। নেক্সট দেখো আমি একটা কিউট আইটেম পারচেস করেছি সেই কাকার দোকান থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। তো এই একটা আইটেম আমি পারচেস করেছি, এটা মিনি বাউল, এইখানে তবলা আছে, আরো সবকিছু আছে। এগুলোকে আমি কি বলে আমি জানা নেই, সরি। এখানে একতারা, এটা আই থিঙ্ক একতারা। এটা খুব কিউট লাগে, তো আমি এটা নিয়েছি। আর এটা আমাকে কস্ট করেছে অনলি 40 রুপিস। দেখো এই একটা বটল নিয়েছি, এত বড় বটল গুলো, এটা ফিক্সড প্রাইসে সব থেকেই নিয়েছি আমরা। তো তো এই বটলটা দেখতেই পাচ্ছ 2 লিটারের পুরো একটা বটল, এইভাবে ওপেন হয় অ্যান্ড ক্লোজ। তো এটা গরমকালে খুব কাজে লাগবে, সামারে। 2 লিটার দেখতেই পাচ্ছ। আর এটা আমাকে কস্ট করেছে 150, ফিক্সড প্রাইস ছিল, না কম না বেশি। তো এটা বেশ ভালো লাগে আমার ফিক্সড প্রাইসে দোকান থেকে শপিং করতে, জানো তো। তোমাদেরকে যে আসন কাকা দোকানে দেখাচ্ছিলাম 30 টাকায় আসন পাওয়া যাচ্ছে ওখান থেকে। দেখো আমরা এই সুন্দর সুন্দর আসনগুলো নিয়েছি অনলি 30 রুপিজে। কি সুন্দর না, দুটো নিয়েছি এই আসন। এই দেখো, আর আর একটা আসন নিয়েছি ঠাকুর ঘরে বসার জন্য। এইগুলো আমাদের যেহেতু দীক্ষা টিক্ষা হয়নি, তাই আমরা ওই কম্বলের আসনে তো বসতে পারবো না, সেই জন্য ঠাকুর ঘরে যাতে পুজো করতে ঠান্ডা না লাগে সেই জন্য এই কম্বলের এই মানে এগুলো কিসের আসন আই ডোন্ট নো, নরম জানো তো, এরকম টাইপের, বেশ নরম, কোয়ালিটিটা ভালো।
আর এটা দাম কত জানো? মাত্র 60 টাকা। 60 টাকায় এত সুন্দর একটা কোয়ালিটির আসন পাওয়া যাবে, ভাবতেই পারা যায় না, তাই না? এই মোটা, অনেকটা মোটা আছে, নিচে পেতে বসলে ঠান্ডা লাগবে না। নেক্সট দেখো, গোলু নিয়েছে এই একটা সুন্দর ম্যাট। কতটা বড় দেখতে পাচ্ছ, জাস্ট হিউজ হিউজ একটা ম্যাট। আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। এইটা আমাদেরকে নিয়েছে, মানে বলছিল 300 টাকা, বাট কাকু নিজেই এটা কমিয়ে 250 টাকায় করে দিল। খুব সুন্দর কোয়ালিটি, অনেকটাই বড়। দেখো, তোমরা এটা কিচেনেও পাততে পারবে, ও নিয়েছে ওর একাডেমির জন্য, বাট খুব সুন্দর কোয়ালিটি গুলো। আর মানে প্রাইসটা খুবই রিজনেবল। এই ধরনের ম্যাট গুলো তোমার স্টাইল বাজারে 400 500 এরকম থাকে, 499 399 এরকম থাকে, বাট এতটা বড় আর কোয়ালিটিটা এত ভালো হয় না। মানে হাত দিয়ে দেখলে না কোয়ালিটির একটা হিউজ ডিফারেন্সিয়েট বোঝা যায়। এই দেখো, আমি এই প্রোডাক্টটা নিয়েছি, তো এটা কাকু কাকিমার শপ থেকে নিয়েছিলাম। খুব সুন্দর, কাকুরা নিজেরাই হাতে তৈরি করে প্রোডাক্ট বানায়। ওনাদের বাড়িতে নাকি ছেলে বৌমা ডক্টর, বাট তাও আর কি উনি নিজের শখটাকে বাঁচিয়ে রেখেছেন। আর এইটা দেখো নিয়েছি, এটা কত সুন্দর না, কত হিউজ, দেখো বড় আর খুব রিজনেবল প্রাইসে। এটা কস্ট করেছে 300 রুপিস। আর 300-এর মধ্যে এত হিউজ একটা কিছু তোমরা পাবে? হুম, আমার তো মনে হয় না। আমি সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আর আমার ট্রিগার না খুব পছন্দ, আমি কোনো জায়গায় খুঁজে খুঁজে পাইনি। তো আমি আমি কোনো জায়গায় খুঁজে খুঁজে পাইনি, তো আমি এটাকে দেখে আর থাকতে পারলাম না, আমি তো এটা নিয়েই ফেললাম। আই রিয়েলি লাইক ইট। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর জাস্ট দেখো কতটা হিউজ গাইস। আর কাকু কাকিমার ব্যবহারটাও খুব ভালো ছিল। আর ওখান থেকে আমি একটা বলও কিনেছি ক্যান্ডির জন্য, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। সো নেক্সট দেখো, এই ট্রেন্ডিং আইটেমটা বাবাইয়ের জন্য। আর সিরিয়াসলি জানো, এইগুলো পুরো 200 টাকায় পাওয়া যাচ্ছিল কাটোয়ায়। আমি অনিশকে বললাম, অনিশ বলে এখন নিতে হবে না, পরে পরে নেবা। বাট তারপরে ভাই ওই বোলপুরে যেখানেই যাচ্ছি ওখানে গিয়েই বলছে এটা 300 400 এরকম, 350, মানে যে যা পাচ্ছে তাই বলছে। তো এটা কাটোয়া থেকে আমি নিয়েছি, বাট তোমাদেরকে এই হলেই দেখিয়ে দিলাম, সাইডেই ছিল জিনিসটা। তো এর সাথে স্টোরিটা যেটা ছিল সেটাই শেয়ার করার জন্য, যে আমি এটা 200 টাকাতেও নিয়ে নি। আর এটা কতদিন নিলাম জানো? আমি 300 টাকায় নিলাম, কেন কি আমার মেয়ে বায়না ধরেছিল এটা নেওয়ার জন্য দাদান দিদানের কাছে, তাই দাদান দিদান এটা নিয়েছে। মানে একটা লিমিট থাকে, ঠিক আছে, মানুষকে বোকা বানানোর। আর এই মানে এই যেগুলো ট্রেন্ডিং থাকে না, সেগুলো যেমন লাবুবু, ধরো যখন লাবুবু যখন ট্রেন্ডিং ছিল, আমি ওটা 800 টাকাতে পারচেস করেছি, এখন 200 টাকা 150 টাকায় পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো, দুই বোনের জন্য স্যান্টা এই গিফটটা দিয়ে গেছে। সো এইটা দিয়েছে ক্যান্ডু দিদিকে, এটা দিয়েছে কায়রা দিদিকে স্যান্টা। সো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। আমাদের যেটাই হয় দুটো হয়, একটা গ্যান্ডুর একটা কায়রা। নেক্সট তোমাদেরকে আমার একটা সব থেকে পছন্দের একটা আইটেম তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, আমি এই ব্যাগটা নিয়ে আসছি শান্তিনিকেতন থেকে। তো আমার এটা দেখে না খুব পছন্দ হচ্ছিল। এটা 300 প্রাইস নিয়েছে। প্রাইসিংটা একটু মানে জিনিসটার তুলনায় প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল, বাট গোলু বললো ঠিক আছে, তোমার যেমন এতই পছন্দ তুমি এটা নিয়ে নাও। তো ফাইনালি হাবি এটা কিনে দিল আমাকে। আর আমার না খুব 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 পছন্দ হয়েছে, সিরিয়াসলি এত ভালো লেগেছে না, কি আর বলবো তোমাদেরকে। এটা পুরো জুট, ওই যে ন্যাশনাল জুট শপটা ছিল ওইখান থেকে আমি নিয়েছি। এটা পুরো জুট দিয়ে বানানো, হ্যান্ডমেড, সুন্দর সুন্দর হাতের কাজ হয় না, ভেতরটা এরকম, এখানে অনেক কিছু দেওয়া আছে যাতে শেপটা মেনটেন থাকে। এর মধ্যেও দেখো, এই দিকে একটা চেন, এই দিকে একটা চেন, দুটো চেন দেওয়া আছে ভেতরে। আর বাইরে যে কাপড়ের মেটেরিয়ালটা আছে ওটাও খুব সুন্দর। আর এই প্রিন্টটা তো এটাকে আরো চার চাঁদ দিচ্ছে, মানে ফিউশন টাইপের, এথনিক এর সাথে ওয়েস্টার্ন কম্বিনেশনটা খুব সুন্দর লাগলো। আমার তো এটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা 300 কস্ট করেছে, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করি, উইচ ইজ দিস। এটাও কিন্তু আমি ওই টিগারটা যেটা এখান থেকে কিনেছি, ওই আন্টি আঙ্কেলের দোকান থেকেই কিনেছি। এটা নিয়েছি 50 রুপিস। আর এটা থ্যান্দু দিদির জন্য নিয়েছি, দেখি তোমরা বুঝতে পারছো এর মধ্যে অনেকগুলো কামড় অলরেডি লেগে গিয়েছে। বাট এটা খুব সুন্দর। আমি একটা আমাদের
এইখানে যে সবলা মেলা এসেছিল ওখান থেকে একটা কিনেছিলাম আগের বছরে, ওটা তো অবস্থা খারাপ হয়েই গিয়েছে। আমি 5 টাইমস ইউ করে দিয়েছিলাম, তারপরেও ছিঁড়ে ফেলেছে। দেন এই একটা আবার দেখতে পেয়ে ওকে কিনে দিলাম, আর কোয়ালিটিটা ভালো। সো চলো আজকে শপিং হল এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা নিউ চ্যানেলটাকে ভিজিট করছো তারা তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই শপিং হলে কোন আইটেমটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।